কম বেশি সব ধরনের প্রতিষ্ঠানে কিন্তু এক ধরনের ভ্যালু থাকে এবং ভ্যালুটা চর্চা করা হয়। এই ভ্যালুর উপর ভর করে কিন্তু প্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করে, নতুন নতুন পার্টনার খুঁজে, তারপর দেখা যাচ্ছে কোনো একটা পরিস্থিতিতে বা কোনো একটা পরিবেশে কী ধরনের রিয়াকশন দেবে সেগুলা কিন্তু ভ্যালুর মাধ্যমে আসলে নির্ধারিত হয়ে থাকে। কারণ ভ্যালু একটা কোড বা একটা গাইডলাইন। ভ্যালুর বিষয়গুলো খুবই অ্যাবস্ট্রাক্ট, খুবই বিমূর্ত, এটা সহজে কিন্তু কারো কাছে শেয়ার করা যায় না। তাই ভ্যালু চর্চা করতে গেলে কিন্তু ঝামেলা হয়। তো এখন প্রবলেম হয় কখন জানেন? প্রবলেম হয় যখন আপনি কোনো একটা ভ্যালু কারোর সাথে শেয়ার করবেন, তখন কিন্তু সেটা অন্য মানুষেরা বুঝতে পারেন না। যিনি এই ভ্যালুটা নির্ধারণ করেছেন বা যে ভ্যালুটা ঠিক করেছেন তিনি ছাড়া অন্য কেউ এটা বুঝতে পারেন না। যখন কেউ বুঝতে পারেন না তখন কিন্তু তারা চর্চাও করতে পারেন না। একই ভ্যালু, যেমন ট্রান্সপারেন্সি একটা ভ্যালু। আমি ট্রান্সপারেন্সি বলতে যেভাবে একটা বিষয়কে বোঝাতে চাচ্ছি বা যে ন্যারেটিভটা উপস্থাপন করছি, একই শব্দ বা একই ভ্যালু ট্রান্সপারেন্সি, এটা কিন্তু অন্য একটা প্রতিষ্ঠানের কাছে গিয়ে এটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। কাজে আপনি যদি স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনার ট্রান্সপারেন্সির সাথে উপযুক্ত সুইটেবল একটা গল্প এমবেড করে দিতে পারেন, তাহলে দেখবেন যে এটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। আবার অন্য প্রতিষ্ঠানটির কাছে ট্রান্সপারেন্সির অর্থ যেটা, সেও কিন্তু তার মতো করে একটা গল্প সেট করে দিতে পারেন, একটা এমবেড করে দিতে পারেন, যাতে সবাই বুঝতে পারে যে আসলে ট্রান্সপারেন্সিটা কি। কাজে ভ্যালু ট্রান্সফারের জন্য স্টোরি টেলিং খুবই ইফেক্টিভ একটা মাধ্যম, খুবই ইফেক্টিভ একটা ডিভাইস।